প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদের অঙ্ক করাবো সেটি হলো কারেন্ট লাইবিলিটিস ম্যানেজমেন্ট, এই অধ্যায় থেকে। আর এই অঙ্কটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। এ ট্রেডার বাইস গুডস অ্যামাউন্টিং টাকা 50,000 অন ক্রেডিট। দ্য টার্মস অফ ক্রেডিট আর 310 and 30। বলেছে একজন ব্যবসায়ী তিনি 50,000 টাকা দিয়ে ধারে পণ্য ক্রয় করেছিল এবং তার ক্রয়ের শর্ত ছিল যদি 10 দিনের ভিতর পরিশোধ করে তাহলে 3% বাটা পাবে, আর অবশ্যই তাকে 30 দিনের ভিতর পরিশোধ করতে হবে। তো এখানে আমাদের রিকোয়ার্ড এতে দেখেন বলা হয়েছে দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট, তার মানে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে বলা হয়েছে। তো দেখেন কস্ট অফ ট্রেড ক্রেডিট অর্থাৎ ধারে বিক্রয়ের ফলে আমরা যে শর্ত আছে সেই শর্ত অর্থাৎ 10 দিনের ভিতর পরিশোধ করলে 3% বাটা পাবো। এই 3 অর্থাৎ 10 দিনের মধ্যে যদি আমরা পরিশোধ না করি তাহলে আমরা আরও যে 20 দিন সুযোগ পাচ্ছি, সেই 20 দিনের ফলে আমাদের কী হচ্ছে ওই বাটা অর্থাৎ যে ডিসকাউন্টটা ওইটা আমরা আর পাবো না যদি 10 দিন পার হয়ে যায়, এবং 10 দিন পরে আমরা আরও 20 দিন সুযোগ পাচ্ছি। তাহলে এই যে আরও 20 দিন সুযোগ নেওয়ার ফলে আমার যে ব্যয় হচ্ছে, এই যে বাটা ডিসকাউন্ট আমি ছাড় অর্থাৎ পাচ্ছি না, এই ব্যয়টাই হলো আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো দেখেন কস্ট অফ ট্রেড ক্রেডিট আমরা শুরু করি। এপিআর, সিডিআর, কস্ট অফ ট্রেড ক্রেডিটের যে সূত্র 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এইটা হলো আমাদের কমার্শিয়াল পেপারের সূত্র। তো এখানে দেখেন আমাদের আগে হেয়ার দিয়ে সব লিখে নিতে হবে। সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট অর্থাৎ 3, তার মানে যে 3% আমরা ডিসকাউন্ট পাবো সেটা। সিপি মানে ক্রেডিট পিরিয়ড অর্থাৎ আমাদের মোট সময় পাবো আমরা 30 দিন। আর ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড অর্থাৎ 10 দিনের ভিতর পরিশোধ করলে আমি ডিসকাউন্ট পাবো, ছাড় পাবো সেটা। তো এখানে দেখেন সিডিআর আমাদের 3, 100 আবার 3 ইন্টু 360, সিপি মানে ক্রেডিট পিরিয়ড এটা আমাদের এখানে 30, আর ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড 10 ইন্টু 100। এবার দেখেন 3, এখানে 100 থেকে 3 বাদ দিলে 97 ইন্টু 360, আর এখানে 30 থেকে 10 বাদ দিলে আমাদের 20 ইন্টু 100। এবার দেখেন 3কে 97 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 0.3009 আসে, ইন্টু দেখেন আমরা 360কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে 18 আসে ইন্টু 100। আর এই তিনটা আমাদের গুণ করলে আমাদের যে মানটা পাবো সেটা হলো 55.62%। তার মানে আমাদের এখানে কস্ট অফ ট্রেড ক্রেডিট হলো 55.62%। তার মানে আমরা যে বাড়তি সুযোগ আরও 20 দিন নিচ্ছি, যেহেতু আমাদের মোট সময় পাবো আমরা 30 দিন, ডিসকাউন্ট পিরিয়ড 10 দিন, ডিসকাউন্ট পিরিয়ড বাদে যে আমরা আরও 20 দিন সুযোগ নেওয়ার ফলে আমার যে ডিসকাউন্টটা ছাড় দিচ্ছি তার ব্যয়ই হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট। এবার দেখেন আমাদের বের করতে বলা হয়েছে দি অ্যামাউন্ট পেবল অন দ্য 10th ডে। যদি আমরা 10 দিনের ভিতরে অর্থাৎ 10ম দিনে পরিশোধ করি তাহলে আমাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে। তার মানে দেখেন আমাদের এখানে ডিসকাউন্ট পিরিয়ড কিন্তু 10, তার মানে 10 দিনের ভিতর পরিশোধ করলে আমরা সেই বাটার ছাড়টা পাবো। তাহলে আমরা সেটা এখানে দেখাবো কিভাবে। দেখেন এটা আমাদের রিকোয়ার্ড এ। এবার আমরা বি করব। অ্যামাউন্ট পেবল অন 10th ডে, আমরা এখানে এটা লিখি অ্যামাউন্ট পেবল অন 10th ডে, মানে কত টাকা পরিশোধ করতে হবে 10ম দিনে সেটা 10th ডেজ। ওকে, এরপরে দেখেন হেয়ার ডিসকাউন্ট, আমরা এখানে লিখি হেয়ার ডিসকাউন্ট পিরিয়ড আমাদের সমান 10 ডেজ, তার মানে 10 দিন ডিসকাউন্ট পিরিয়ড। তো আমরা এই 10 দিনেই পরিশোধ করছি 10ম দিনে, তার মানে আমরা ডিসকাউন্টটা পাবো। তার মানে আমাদের এখানে লিখতে হবে অ্যাট দ্য 10th ডে ডিসকাউন্ট উইল বি অ্যাভেলেবল, মানে কি ডিসকাউন্ট আমরা পাবো। ওকে, তো যদি ডিসকাউন্ট অ্যাভেলেবল হয় তাহলে আমাদের এখন প্রদান করতে হবে কত, 10 অ্যামাউন্ট পেবল তার মানে আমাদেরকে অ্যামাউন্ট পেবল পরিশোধ করতে হবে আমরা যে ক্রয় করেছি কত 50,000 টাকা।
লেস আমাদের ডিসকাউন্ট। তো দেখেন আমাদের পুরো এখানে 50,000 আর ডিসকাউন্ট ছিল দেখেন আমাদের 3%, তার মানে 50,000 গুণ 3%। তো এখানে আমাদের 50,000 থেকে আর এই 50,000 যেহেতু যেটা আমরা ডিসকাউন্ট ছাড় পাবো 3% 10 দিনের ভিতর পরিশোধ করলে, আমরা 10 দিনের ভিতর পরিশোধ করছি, তাহলে এই 50,000 টাকা 3% করলে আমাদের এখানে হবে 1,500। তার মানে আমাদের 48,500 টাকা পেমেন্ট করতে হবে। মানে এটাই আমাদের ছিল অ্যামাউন্ট পেবল। এবার দেখেন আমাদের সিতে বলা হয়েছে যে দ্য অ্যামাউন্ট পেবল অন দ্য 30 ডেজ, যদি আমরা 30 দিনের ভিতরে পরিশোধ করি, অর্থাৎ 30 দিনে পরিশোধ করি 30তম দিনে, তাহলে আমাদের কত টাকা পেমেন্ট করতে হবে। দেখেন এখানে আমাদের ডিসকাউন্ট পিরিয়ড যেহেতু 10, আমরা এই 10 তারিখ পার হয়ে গেলে, 10 দিন পার হয়ে গেলে আমরা যে তারিখেই পরিশোধ করি না কেন আমাদের পুরো টাকাই দিতে হবে। এখানে আমরা ডিসকাউন্ট পাবো না, তাও আমাদের সাজাই ওটা লিখতে হবে। দেখেন অ্যামাউন্ট পেবল অন সি, অ্যামাউন্ট পেবল অন 30 ডেইজ। তো দেখেন প্রথমে আমাদের 30 ডেইজ যদি আমরা প্রদান করি তাহলে আমাদের ওই একই কথা লিখতে হবে, অ্যাজ ডিসকাউন্ট পিরিয়ড ইকুয়াল 10 ডেইজ। তার মানে ডিসকাউন্ট পিরিয়ড এখানে 10 দিন, আর আমরা যেহেতু এখানে 10 দিন পার করে অর্থাৎ 30 দিনে পরিশোধ করছি, তাহলে আমরা এখানে লিখবো অ্যাট 30 ডেইজ, অ্যাট দ্য 30 ডেইজ, 30 ডে হবে, 30 ডে নো ডিসকাউন্ট, নো ডিসকাউন্ট উইল বি অ্যাভেলেবেল। তার মানে কোনো ডিসকাউন্ট আর পাওয়া যাবে না। অ্যাভেলেবেল তার মানে আমাদের টাকা প্রদান করতে হবে তখন দাস অ্যামাউন্ট পেবল, দাস অ্যামাউন্ট পেবল সমান দেখেন 50,000 মাইনাস ডিসকাউন্ট। তো এখানে দেখেন আমাদের 50,000 যেটা আমরা ক্রয় করছিলাম, আর ডিসকাউন্ট যেহেতু আমরা এখানে পাবো না, তার মানে ডিসকাউন্ট 0, তার মানে আমাদের এখানে 50,000 টাকায় কী করতে হবে, পরিশোধ করতে হবে। তার মানে যদি আমরা 30তম দিনে বা 30 দিন 10 দিন পার হয়ে যদি আমরা পরিশোধ করি তাহলে আমরা কোনো ডিসকাউন্ট পাবো না, সেই ক্ষেত্রে আমাদের পুরো টাকায় কী পরিশোধ করতে হবে। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।